নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পোনা মাছের কালিয়া। এই রান্নাটা এখানে আমি করে দেখাবো। তার জন্য প্রথমেই আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একবার লাল লাল করে ভেজে রেখেছি। আর নিয়েছি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটোটা কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর আমি এখানে টক দইটা ফেটিয়ে রেখেছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। মাছটা আমি আগেই ভেজে নিয়েছি। এবার সর্ষের তেলটা গরম হলে আমি ফোড়নটা দেব। এটা খুবই সুন্দর, সবাই করেন জানি, তবুও আমার এই রান্নাটা একবার করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। অতি পরিচিত রান্না, কিন্তু তাও নতুন ভাবে সবার কাছে তুলে ধরছি। তেলটা গরম হয়ে গেছে। আমি তেজপাতা দুটো টুকরো করে রেখেছিলাম, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে হালকা নেড়ে নেব। গ্যাসটা একদম কমিয়ে দেব। গরম মশলার মিষ্টি একটা গন্ধ বেরোলে তখন আমি পেঁয়াজ বাটাটা দেব। এবারে আমি দেব পেঁয়াজ বাটা। একটু নেড়ে নিই হালকা ভাবে। এবারে দেব রসুন বাটা। দিয়ে আমি দুটোকে একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা আর নেই। এই সময় আমি দেব টমেটো কুচোনোটা। তো একটা বড় টমেটো কুচিয়ে রেখেছি। এই সময় আমি টমেটো কুচোনোটা দেব। দিয়ে আবারও কষিয়ে নেব। টমেটোটা একটু ভালো করে কষানো। এবারে আমি দেব আদা বাটা। আর কাঁচা লঙ্কা। আমি এখানে একটা লঙ্কা দিলাম, আপনারা যেমন যে ঝাল খাবেন সেই রকম দেবেন। ঝালটা যে যা নিজস্ব ব্যাপার, তাই আমি কম দিয়েছি বলে আপনাদেরও কম দিতে হবে এর কোনো মানে নেই। এবারে এগুলো সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, মশলা ভাজার গন্ধ। একটু জাস্ট একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিলাম। আমি এই সময় দেব অল্প একটু সামান্য জল।
গ্যাসটা কমিয়ে দিলাম। এবারে মশলাটাকে আরো ভালো করে কষানোর জন্য, যাতে তলা ধরে না যায়, ওই জন্য আমি একটু জল দিলাম। আর দেবো এতে লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, দিয়ে একটু কষিয়ে নেব। এই সময় আমি দেব নুন, আর একটু কষিয়ে নিই ভালো করে। দেখি ভালো করে কষিয়ে নিই। এবারে দেব এর মধ্যে এই ফ্যাটানো টক দই। যত মশলা কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হয়, কিন্তু তলা যেন না ভরে যায়, মশলাটা যেন পুড়ে না যায়। আমি দেবো এই টক দই ফেটিয়ে রেখেছিলাম। দিয়ে আমি আবার কিছুক্ষণ দইটা এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি দই ফেটানোর সময় একটু নুন দিয়েছি, মাছ ভাজা হয়েছে, নুন দেয়া আছে, তাই সেই ভেবে এবারে নুনটা দেব। দই দিয়ে আমি আরো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। এই সময় আমি একটু জল দেব। জল দেব তার আগে বলি, আমি এই সময় একটু অল্প চিনি দেব। যেহেতু টক দইটা দিয়েছি, কিন্তু চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি অল্প 2-4 টুকরো মতো দিলাম, একটুখানি দিয়েছি অল্প করে। কষানোর সময় দিতে পারেন, গ্রেভিতেও দিতে পারেন। নুন আর চিনি আর টক দইয়ের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য আমি একটু চিনি দিলাম অল্প করে। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এইবারে আমি একটু জল দেব। একটু বেশি জল দেব না, গ্রেভিটা ঘন হবে। এতক্ষণ ধরে কষানো হয়েছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্না থেকে। এই সময় এবারে আমি ঢাকা দিয়ে দেব। এটা ফুটে উঠলে মাছগুলো দেব। আমি এটা ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। ফুটে উঠলে মাছগুলো দেব। দেখি ফুটে উঠেছে কিনা ঝোলটা। ফুটেছে। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো।
এবারে মাছগুলো একটু উল্টে পাল্টে নিই, যাতে এই গ্রেভিতে মাছগুলো ভালো করে মিশে যায়, নরম হয়ে যায়, মশলাগুলো মাছের ভেতরে ঢুকে যায়। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। অল্প আছে, আর কিছুক্ষণ রান্না করব। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। এইভাবে আর কিছুক্ষণ রান্না করব। দেখি ঝোলটা ফুটে উঠেছে, দেখুন তেল ভেসে উঠেছে, আর কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, অপূর্ব। খেতেও কিন্তু এটা এইরকমই অসাধারণ অপূর্ব স্বাদের। আপনারা প্রত্যেকেই বানাবেন, অবশ্যই অবশ্যই বানাবেন। বাড়িতে অতিথি এলে এইসব রান্না করে দিলে তাদেরও মনে হবে যেন একটা নতুন রান্না খেলাম। শুনলে মনে হবে কত পরিচিত রান্না, কিন্তু অনেক ভাবেই করা যায়। পোনা মাছের কালিয়া প্রায় অনেকেই করেন, সবাই, কিন্তু পদ্ধতিটা তো এক নয়। আমরা যদি একটু অন্যরকম ভাবে করি, দেখবেন সেই খাবারটা কত সুন্দর লাগবে খেতে। এই সময় আমি একটু গরম মশলার গুঁড়ো দেব। একেবারে শেষের দিকে আমার রান্না, গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, তাই গুঁড়োটা খুব বেশি দেব না, হালকা একটু দিলাম। গ্রেভি তো একদম মাখা মাখা হয়েছে, এর থেকে কম হলে আর ভালো লাগবে না, বেশিও যেন না হয়, সেই জন্য আমি এইবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি নুন মিষ্টিটা চেক করে নিয়েছি, ঠিক আছে। নামানোর আগে অবশ্যই অবশ্যই নুন মিষ্টিটা চেক করে নেবেন। গ্যাসটা বন্ধ করে আমি একটু ঘি দেব, খুবই অল্প। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপর গরম গরম পরিবেশন করব। আজকে আমার হয়ে গেল পোনা মাছের কালিয়া। আজকে আসি তাহলে, নমস্কার।